প্রিয় দর্শক, আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ। আজকের খবর, মানিকতলা প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালের পক্ষ থেকে গত 22 ও 23 নভেম্বর সুন্দরবন এলাকায় কাঁঠামারি বালক সঙ্গে ও কৈখালী আশ্রমের কাছে চক্ষু পরীক্ষা ক্যাম্প করেন ও প্রায় 300 মানুষকে বিনামূল্যে চশমা দিয়ে থাকেন। ওই ক্যাম্পে 45 জনের চোখের ছানি পাওয়া যায়, তার মধ্যে 20 জনের চোখের ছানি অপারেশন করেন বিনামূল্যে ও তাদের গাড়ি ভাড়া দিয়ে সুন্দরবন থেকে মানিকতলায় প্রেমানন্দ হাসপাতালে নিয়ে আসে। ওই সাথে রোটারি ক্লাব সুভাষ সরোবরের প্রেসিডেন্ট মহাশয়, কাঁঠামারি বালক সঙ্গে স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের প্রশিক্ষণের জন্য 2খানি সেলাই মেশিন ও একটি হুইল চেয়ার দান করেন। ওই সাথে রোটারি ক্লাব অফ ইস্ট সেন্ট্রালের প্রেসিডেন্ট মহাশয় সুন্দরবনের এই স্কুলকে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করার উদ্যোগ নেন এবং প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মলয়বাবু এই সমস্ত যোগাযোগ ব্যবস্থা করে দেওয়ার জন্য সুন্দরবন এলাকার কাঁঠামারি বালক সংঘ স্কুলের পক্ষ থেকে মলয়বাবুকে ধন্যবাদ জানান। আসুন দেখে নেওয়া যাক। কাগজ কোথায় আপনার? কাগজ সত্যি রিয়েল। আমি আমি দিদিদাকে বললাম, এই দুটো মানুষ কে দেখে নিয়ে আমি ইন্সপায়ার হই। কি এত বয়সের মধ্যে 70-র মধ্যেও এরা 60-70-তে কাজ করছে, তো আমি তো কিছুই না। আমাকে আরো এদের জন্য ভালো কিছু করতে হবে। সত্যি কথা, উনি যেটা রঞ্জনজি বললেন কথাটা ঠিক। আমাদের শহরের মধ্যে অনেক কিছু আছে, সব কিছু পায়, হ্যাঁ, অ্যাকচুয়ালি নিডই নয়, কিছু না কিছু সুযোগ পায়। আর আমাদের রোটারির মটোটাই হচ্ছে যে ইট শুড বি ডান ফর দ্য নিড। ইট ইজ এ নিড বেসড প্রজেক্ট। আমরা নিড বেসডটা না করে আমরা বেসিক্যালি কি করছি? আমরা চ্যারিটি করে আমি সেটা দিলাম, এই খাইয়ে দিলাম, আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম, মসকিটো নেট দিয়ে নিয়ে বেঁচে দেবে। না না, আমি করি না। ব্ল্যাঙ্কেট আমার কাছে অনেক ডিস্ট্রিক্ট থেকে ও দিয়েছিল, আমি নিয়ে বল ব্ল্যাঙ্কেট দেবই না। আর আমার ব্ল্যাঙ্কেট আমার পেছনে পড়ে পড়ে এখন কালকে আমার তুলতে হচ্ছে। আমাদের গ্রামে এই বৈশাখের পেছনে পড়ে থাকে স্যার, গ্রামে এরা এসটি অনেকে এখনো বস্তা গায়ে থাকে, বস্তা গায়ে দিয়ে রাতে কাটায় শীতের সময়। দেখুন, আমাদের কাছে 50টা ব্ল্যাঙ্কেট আছে। এক মিনিট, আর ব্ল্যাঙ্কেট হ্যাঁ, ওটাই লাগবে ব্ল্যাঙ্কেট আপনাদের, মানে আপনাদের কতটা লাগবে? লাগবে তো মিনিমাম 200-250, যতখানি সম্ভব হয় দেবেন। হ্যাঁ, যত সম্ভব হয় দেবেন। আমি বলছি হ্যাঁ, 200-250। এই সব চিকিৎসা পরিষেবার সাথে সাথে প্রেমানন্দ মেমোরিয়াল ল্যাপ্রসি হাসপাতালের ফান্ড রাইজার মিস্টার মলয়বাবু সকল রুগীদের উদ্দেশ্যে বলছেন, এলাকায় কোনো কুষ্ঠ রুগী থাকলে তাকে অবজ্ঞা করবেন না, অবহেলা করবেন না। কুষ্ঠ কোনো ছোঁয়াচে রোগ বা পাপ নয়, চিকিৎসার মাধ্যমে সেরে ওঠে। একে চিকিৎসা করিয়ে সুস্থ জগতে ফিরিয়ে দেওয়ার আহ্বান করেন এবং আরও বলেন, গ্রামের মা বোনেরা লজ্জায় তারা তাদের চর্ম রোগের কথা ডাক্তারকে বলতে পারেন না। তাদের কাছে আহ্বান, প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালে চলে আসুন। মহিলা ডাক্তার আন্নামা জোন আছেন। আন্নামা জোনের নিকট চর্মরোগের চিকিৎসা করিয়ে সুস্থ জীবনে ফিরে যাবেন, এই আবেদন রাখলেন। এলাকার মানুষ সবাই ধন্যবাদ জানান প্রেমানন্দ মেমোরিয়াল হাসপাতালের এই বহুবিধ চিকিৎসা বিনামূল্যে দেওয়ার জন্য। চলুন দেখে নেওয়া যাক। আমি বিজনেস অফিস হেড ফান্ড রাইজার, আর আমি ধন্যবাদ দিই মাননীয় সমতল নস্কর মহাশয় স্যারকে আর ওনার ওয়াইফ, ওনাকেও ধন্যবাদ দিই। বহু পরিশ্রম করেন, এই বয়সে এত বৃদ্ধা বয়স হয়ে যাওয়ার পরও তারা কিন্তু হার মানেন না, সর্বসময় মানুষের সেবার জন্য লেগে পড়ে থাকেন। এবং সঙ্গে আছে ওই স্কুলের সেক্রেটারি মহাশয়া, তো আজকে ওনাকেও পেয়েছি। ওনার দিদিরও চোখের অপারেশন হচ্ছে, সবাই চোখের ইয়ে আছে,
আপনি কিছু বলুন না, এর আগে তো এই দিকের চোখটা করেছিলেন, এই দিকের চোখটা এবারে হলো, দুটো চোখেই এখানে হয়েছে, কেমন আপনার না অনুভব? না আগে করেছি সেটাই ভালো হয়েছে, এবার সেইটাই জন্য আবার এলাম। হ্যাঁ। এই তা আপনি কি বার্তা দিতে চান, কি এই হসপিটালে যে না, না, এই সুযোগটা করে hospital, দিয়েছে, হ্যাঁ, এটা কোনো পয়সা নিয়েছে কি আপনার না কাছ না থেকে? কোনো পয়সা নেয়নি, উপরন্তু আমাদের ভালোই হয়েছে। আমরা এই যে 2 দিন নিয়ে এসছি এখানে, আমরা ওই দাদার সুপারিশে এখানে নিয়ে এসছি, তো আমাদের ভালো লাগছে। এমন লাগে না কি হসপিটালটা নিজেদের একটা পরিবার বলে, হ্যাঁ তাই না? হ্যাঁ, আমরা অবশ্যই, যখনই অবশ্যই। যাই হ্যাঁ, আপনাদের হ্যাঁ, কাছে হ্যাঁ। সেই হিসাবে আমরা যাই কি ভালো লাগে। সত্যি হ্যাঁ, আপনাদের ভালো লাগে। ভালোবাসা বা হ্যাঁ, আপনাদের হ্যাঁ। ইয়েটা এটা হ্যাঁ, একদম ভালো নিজস্ব লাগে। হ্যাঁ, পরিবারের নিজস্ব, মধ্যে গেছি, হ্যাঁ। নিজের হ্যাঁ। ইয়েতে, তো হ্যাঁ, হ্যাঁ। সেই হিসাবে প্রত্যেকটা রুগীরা খুশি আছে। হ্যাঁ খুব ভালো হসপিটাল, অন্য অন্য হসপিটালে অপারেশন সেখানে আমরা যাইনি। সেবা ভাবটা ভালো আছে, আর পরিষ্কার পরিচ্ছন্ন, না না পরিষ্কার আর পরিষ্কার। খাওয়া দাওয়া সব ভালো আছে। আচ্ছা, তোমার বয়স কত? 60। তো এখানে প্রথম এসেছিলে কি এর আগেও এসেছিলে? এই সবে আসছো, কেমন লাগছে? সব কিছু ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, কত সুন্দর সাজানো গোছানো, সবাই ভালো ব্যবহার করেছে, খাওয়া দাওয়া করেছো? আরেকটা চোখ করে দিন। আরেকটা চোখ দেখুন, ওনাকে এত ভালো লাগলো এখানে যে এই চোখটা অপারেশন হয়েছে, উনি কিন্তু বলতে চাইছেন কি এই চোখটাও যদি আমাকে করাতে হয় এখানে আমাকে করিয়ে দিই। তো এইটা একটা গুড, ভালো একটা রেজাল্ট, ভালো পারফরমেন্স, কি আমরা এই যা কিছু আমরা অপারেশন করছি বা মানুষের সেবা করছি, ট্রিটমেন্ট চিকিৎসা করছি, সেটাতে মানুষ নিজেরাই আমাদের একটা ফিডব্যাক দিচ্ছে যে আমরা ভালো কাজ করছি। তো অবশ্যই। আপনার সঙ্গে কথা বলবো। আপনার তো শুনে হাই আর প্রেশার, আইবো কবে? আপনার তো শুনেই প্রেশার হাই হয়ে গেছিল, যে চিন্তা করছিলেন, এখন আপনি সবাইকে বলুন কি এখন আপনাকে কেমন লাগছে? ভালো লাগছে। ভালো ভালো লাগছে। লাগছে, আবার এই ইয়েটা হবো। আরেকটা করাবেন এখানে? হ্যাঁ। আচ্ছা, একটা ভালো একটা রেজাল্ট কি এখানে আরেকটা চোখ করার জন্য? ভালো। হ্যাঁ, ভালো লেগেছে। আবার যদি আমাদের পাশে যদি কেউ হয়, যদি আমার সঙ্গে আমি দিবও পারি, হ্যাঁ, ঠিক আছে, আমরা যোগাযোগ করব নিশ্চয়ই। ঠিক আছে। আপনারা স্কুলের সাথে যোগাযোগ করে রাখবেন। আপনি বলুন সেক্রেটারি মহাশয়া, আপনাকে কেমন লাগলো? খুব ভালো লেগেছে, খুব পরিবেশ- আমরা তো প্রায় আপনাদের ওখানে যাই, পরিষেবা দিই। সবসময় পরিবেশ ওখানে যায়, খুব ভালো লাগে, বা এখানে আমরা এসেছিও ভালোভাবে, যাবো ভালোভাবে, এখানে খুব সুন্দর ভালো লেগেছে, লেগেছে। ভালো লেগেছে। এইবারে যে এসছেন একটু আলাদা কিছু পরিকল্পনা নিয়ে এসছিলেন কি? এইবারে যে রটারি ক্লাব, মিনারেল গ্রুপ, এরা সব আপনাদের সাথে কি দিল সুভাষ রটারি ক্লাব? সরোবর রটারি হ্যাঁ, ক্লাব আমাদের দিয়েছে একটা ওই যে হুইল চেয়ার দিয়েছে, দুটো সেলাই মেশিন দিয়েছে, আমাদের খুবই ভালো লেগেছে, বা খুবই ভালো তারা মানে ভালোবেসে দিয়েছে, আমরা নিয়েছি। এবারে ওই যে সেলাই মেশিনটা দিয়ে পরিকল্পনাটা কি আছে? পরিকল্পনা বলতে আমরা মানে সবাইকে দিয়ে শেখাবো, বাচ্চাদের বা শেখানো, একটা ট্রেনিং শেখানো, হ্যাঁ, প্রোগ্রাম, training হিসেবে একটা শেখানো ট্রেনিং। হবে। তো সেই হিসাবে একটা চিন্তাধারা করা হয়েছে কি ওইখানে মহিলাদের স্বগোষ্ঠী নির্ভর, হ্যাঁ, হ্যাঁ। স্বনির্ভর গোষ্ঠী, নির্ভরের একটা- স্বনির্ভর গোষ্ঠী। স্বনির্ভর গোষ্ঠীর একটা পরিকল্পনা চলছে 2026 থেকে এটা শুরু করার জন্য, হ্যাঁ। এবং এর সাথে যে দুটো মেশিন পেয়েছে আরো 2-4টা মেশিন আপনারা পেতে পারেন। পেতে পারবে, হ্যাঁ। পরে কি আছে, যেসব মহিলারা ঘরে বসে আছে, যারা কিছু করতে পারছে না, টিচাররাও যারা আছে, ওই খুব সাময়িক বেতন আপনারা পান, বা খুব সাময়িক বেতন টিচাররা পায়, তো ওরাও যদি ট্রেনিংটা করে নিয়ে কিছু একটা উপার্জন করতে পারে, তাহলে ওনাদের পরিবারেও একটা বড় সাপোর্ট হবে। এবং নিজেদের যেখানে এলাকাতে থাকছেন আপনারা, আপনাদের নিজেদেরও একটা ইয়ে হবে। এবং আমরা সবসময় চাইবো কি স্কুলটা নিয়েই, কেবল বাচ্চাদেরকে নিয়েই চিন্তাধারা করতে হবে, হ্যাঁ, এর সাথে আরও কিছু আমাদেরকে আগে বাড়তে হবে। তো এই যে চিন্তাধারাটা নিয়েছি, তার জন্য আমি সেক্রেটারি মহাশয়া ম্যাডামকে আর সমতুল নস্কর মহাশয়কে, আর বিশেষ করে এই মহিলাকে, উনি যে ওনার ওয়াইফ, উনি অনেক পরিশ্রম করেন, অনেক কাজ করেন উনি, তাই ওনাকেও আমরা ধন্যবাদ দিই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাকেও ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, নমস্কার।
ধন্যবাদ বলো। সুন্দরবনের অসহায় গরিব মানুষরা চিকিৎসা হয়েছেন এই হাসপাতালে, খুব সুন্দরভাবে চিকিৎসা হয়েছেন জানালে। সত্যি রিয়েল। আমি আমি দিদিদাকেও বললাম, এই দুটো মানুষকে দেখে নিয়ে আমি ইন্সপায়ার হই। কি এত বয়সের মধ্যে 70-র মধ্যেও এরা 60-70-তে কাজ করছে, তা আমি তো কিছুই না, আমাকে আরো এদের জন্য ভালো কিছু করতে হবে। সত্যি কথা, উনি যেটা রঞ্জনজি বললেন কথাটা ঠিক। আমাদের শহরের মধ্যে অনেক কিছুই আছে, সব কিছু পায়, হ্যাঁ, Actually needy নয়। কিছু না কিছু সুযোগ পায়। আর আমাদের রোটারির মটোটাই হচ্ছে যে ইট শুড বি ডান ফর দ্য নিডি। ইট ইজ এ নিড বেসড প্রজেক্ট। আমরা নিড বেসডটা না করে আমরা বেসিক্যালি কি করছি, আমরা দিতে হয় দিচ্ছি, আমরা charity করে যাচ্ছি। charity করছি, charity করছি। দিতে হয় দিচ্ছি বলে এই আমি সেটা খাইয়ে করি না। দিলাম, এই খাইয়ে দিলাম, আমি ব্ল্যাঙ্কেট দিয়ে দিলাম, মসকিটো নেট দিয়ে দিলাম, নিয়ে বেঁচে দেবে। না না, আমি করি না। খুবই বাজে। ব্ল্যাঙ্কেট আমার কাছে অনেক ডিস্ট্রিক্ট থেকে ও দিয়েছিল, এতে আমি নিয়ে বলো, ব্ল্যাঙ্কেট দেবই না। আর আমার ব্ল্যাঙ্কেট আমার পেছনে পড়ে পড়ে এখন কালকে আমার তুলতে হচ্ছে। আমাদের গ্রামে দেবই না। এই বৈশাখের পেছনে পড়ে থাকে। স্যার, গ্রামে এরা এসটি, অনেকে এখনো বস্তা গায়ে থাকে, বস্তা দিয়ে বস্তা গায়ে দিয়ে রাতে কাটায় শীতের সময়। দেখুন আমাদের কাছে 50টা ব্ল্যাঙ্কেট আছে। এক মিনিট, আর ব্ল্যাঙ্কেট না, হ্যাঁ ওইটাই। দিয়ে দিন, দিয়ে দিন। কটা লাগবে ব্ল্যাঙ্কেট আপনাদের? মানে আপনাদের কতটা লাগবে ব্ল্যাঙ্কেট? লাগবে তো মিনিমাম 200-250, যতখানি সম্ভব হয় দেবেন। হ্যাঁ, যত সম্ভব হয় দেবেন। আমি বলছি হ্যাঁ। 200